আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ঘরের বিছনার চাদরটা বেশ কয়দিন হয়ে গেছে। প্রায় ১৫-২০ দিন হয়ে গেছে। আমি তুলি না। তোলাও হয়নি। আসলে পাবনাতে গেছিলাম তখন আর বাসাতেও তো ছিলাম না। আর আসার পরে তো অসুস্থই হলাম। তাই ভাবছি আজকে চাদরটা চেঞ্জ করব। আজকে শুক্রবার। শুক্রবারের দিন আমাদের বাসায় পানি থাকে না। মানে পুরা ৩টা ৩:৩০ পর্যন্ত পানি থাকবে না। সেজন্য খুব তাড়াতাড়ি উঠছি। ঘুম থেকে উঠে শুধু গরম পানিটা খাইছি। এরপরে অন্য কাজ, নাস্তাও করি নাই। আগে চিন্তা করলাম যে চাদরটা করে চেঞ্জ করে চাদরটা ভিজায় দেই। কারণ সকাল, সকাল আজকে করব। ধুয়ে ফেলবো। পানি থাকবে না যেহেতু একটু পর থেকেই। এ রুমে থাকে হচ্ছে বড় বোনের ছেলে। কি অবস্থা! মোবাইল, চিরুনি, সরিষার তেল মাখে সে আবার। যাই হোক চেঞ্জ করলাম। একটু কাজ করলে হাঁপায়ে যাই, একটু কথা বললে হাঁপায়ে যাই। কি যে একটা অবস্থা! আগে ভিজায় দেই। তারপরে অন্যান্য কাজগুলা করব। আমাদের এই বিল্ডিং এ শুধু শুক্রবার আর শনিবারটা পানি থাকে না। আবার ছুটির দিনগুলাতে পানি থাকে না। আস্তে, আস্তে পানি আসতে থাকে। ৪টার পরে গিয়ে ৩:৩০ ৪টার পরে গিয়ে একটু পানি পাই। তাছাড়া আর পাই না। তো ভাবলাম এগুলো ভিজায় দেই। ভিজায় আবার রান্নাঘরে কতগুলি হাঁড়ি পাতিল কালকে রাতের জমা করে রাখছি, ধুই নাই। ধুইতে যাব গুছায়েও রাখছি। তো পরে আবার আমার এক বান্ধবী ফোন দিছে। তো ওর সাথে কথা বলতে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়ে গেছে। পরে আর রাতের বেলা হাঁড়ি পাতিলগুলা ধুই নাই। তো সেগুলা এখন এখন ধুবো। আসলে রাতের বেলা জমায়ে রাখলে না সকালবেলা উঠলে আরো প্যারা। সব তো আমাকেই ধুইতে হবে। তো আমি আসলে এত কিছু রাখি না। ওই যে কালকে একটু শিমের বিচি-টিচি গুলা একটু করে রাখছিলাম। সিদ্ধ করে রাখলাম। এজন্য হাঁড়ি পাতিলগুলা হয়ে গেছে। আর প্লেটগুলা তো রেগুলার খাই। প্লেটগুলাই হয়ে গেছে। যাই হোক হাঁড়ি পাতিলগুলা ধুইলাম। এখনো মাশাআল্লাহ পানি আছে। একটু পানি একটা বালতি আবার ভরেও রাখবো রান্নাঘরে রান্নার জন্য। আর আগে বেসিনটাকে একটু ক্লিন করি। রান্নাঘরটা অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করি না। শুধু উপরে ক্লিন করি। একটু সুস্থ হলে পরে ডিপ ক্লিন করব। ক্লিন করতে আবার ছেলের সাথে কতক্ষণ কথা বললাম। যে ছেলেকে তো শুক্রবার আর শনিবারে আসে হুজুর পড়াইতে। তো আজকে আসে নাই। এর মাঝখানে কয়েকদিন পড়ানো হয় নাই দেখে হুজুর আসতে চাইছিল এর ভিতরে। তো হুজুরের নাকি আবার এক খালা মারা গেছে। উনি আবার দেশে গেছে। তো এখন আবার ফোন দিতে বললাম। পরে বলতেছে যে আজকে নাকি তার খালার মানে মিলাদ। মারা গেছে যে উনার মিলাদ। তো মিলাদ শেষ করে পরে উনি যখন ঢাকায় আসবে তখন এসে পড়াবে। মানুষের আসলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কে কখন চলে যাব জানি না। দুনিয়াতে আসার যেরকম একটা সিরিয়াল আছে, যাওয়ার যেরকম কোনো মানে সেরকম কোনো সিরিয়াল নাই। যেমন আগে দাদা আসছে, তারপরে তার আমার বড় জ্যাঠা আসছে, তারপরে আব্বা আসছে, আব্বার আবার বড় ছেলে-মেয়ে আসছে। কিন্তু মৃত্যুর সময় কোনো সিরিয়াল নাই। যার উপর থেকে ডাক আসবে সে আগে চলে যাবে। হয়ে গেল এমনি ক্লিন করলাম। আর এখানে চার পাতিলটা আসলে ভুলে গেছিলাম। এর মধ্যে আমি মসলা পানি খাই। এর মধ্যে কোনো চা পাতা নাই। সব রকমের মসলা আছে কিন্তু চা পাতা নাই। তো আজকে আর খাইনি। গতকালকে রাতের বেলা একটু খাওয়াতে মনে হচ্ছিল আমার গ্যাস হয়ে গেছে। এজন্য খাই নাই। আর এই যে এখানে দুপুরে রান্নার জন্য মানে তাড়াহুড়া করলাম। এই যে ফ্রিজে যা ছিল বের করলাম। এটা আজকে গরম করব দুপুরে। গরুর মাংস থাকবে, একটু নিহারি থাকবে, তারপরে একটু ডাল আছে। এই যে কালকে আপনাদেরকে দেখাইছিলাম সিমগুলাকে আমি যে ডিপে রাখছি। দেখেন অনেক শক্ত হয়েছে কিন্তু
আইস বোঝা যাচ্ছে না যে সাদা, সাদা আইস হয়নি। এই শক্তগুলা এখন রেখে দিলে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন। আমি এভাবে একটু, একটু করে রাখি। এগুলাকেও এখন বক্সে রাখবো। তারপরে কিছু প্যাকেট করে রাখবো। এর মধ্যে আবার আমার ছেলে চলে আসছে। আমি করি কাজ করতে। কিছু করুক আর না করুক, আমি করি। এর মধ্যে দুপুরে খাবার করতে যাওয়ার আগে মানে ফ্রিজ থেকে বের করে এই সিমগুলা বের করতে যাওয়ার আগেই কতগুলা যে চাদর-টাদরগুলা আরো কিছু কাপড় ছিল ভিজাইছিলাম সেগুলা ধুয়ে একবার গোসল-টোসল করে আসছি। এর মধ্যে সালাতুত তসবিহ নামাজটাও পড়লাম। পড়ে ভাবলাম যে রান্নাঘরে যাই এখন বাকি যা আছে সেগুলা বের করে গরম করে ফেলি আজকে। শুক্রবারের দিনটা মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে এভাবে রাখবো এখন আমি। এভাবে রাখবো, ২ জায়গা করে রাখবো। তো ফার্স্টে ভাবছিলাম যে ২ জায়গায় করব। তো ২ জায়গাও করছিলাম। পরে দেখলাম যে প্যাকেটটা একদম খালি হয়ে যাচ্ছে। আবার ফ্রিজটাও ডিব্বা-ডাব্বা এই সেই দিয়ে অনেকগুলো একবারে পুরা ফ্রিজও ভরে, ভরে যাচ্ছে। পরে আবার কি করছিলাম, এটাকে পুরা ২ টা খুলে একটা শুধু প্যাকেট করে পরে ডিপে ঢুকায় রাখছি। আর এই যে রান্নাঘরে গরম করতে দিছিলাম, ডালটা হয়ে গেছে। কয়টা সরিষা ফুলের ছিল, বড়া ছিল, সে কটাও ভাইজা ফেললাম। আর এখানে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে মাংসটা। দুপুরে নামাজ কালাম শেষ। এখন খাবো আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।